ঘটনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিঘাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই স্বপ্ন দর্শন থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে মারতে এখানে বলছে ওদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়ে ছিল, বাড়িতে বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বন্ধ। আমরা কিছুক্ষণ আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে নির্দেশ দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেইভাবে। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটা? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং হলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয় উল্লাস করছে, এটা টোটালটা একটা মিথ্যা অভিযোগ। মানে এটা দলের কেউ না বলছেন? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন হয়তো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা। চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে,
প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তো জানেন আপনারা যে আজ 23 তারিখ আমি পানিঘাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই স্বপ্ন 10 রাউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে মারতে এখানে বলছে ওদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়ে ছিল বাড়িতে বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বন্ধ। আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে নির্দেশ দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেভাবে। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটা দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং হলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে কাকে নিয়ে জয়ের উল্লাস, এটা টোটালটাই একটা মিথ্যা অভিযোগ। মানে এটা দলের কেউ না বলছেন? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন